অ্যান্টি-সেমিটিজম। হোয়াট ইজ অ্যান্টি-সেমিটিজম? তো আজকে আমরা শিখব অ্যান্টি-সেমিটিজমটা কি এটা নিয়ে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি মিরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি সিন্স 1828। অ্যান্টি-সেমিটিজম একটা নাউন, এর প্রনাউন্সিয়েশন অ্যান্টি-সেমিটিজম। অ্যান্টি-সেমিটিজম এখানে মাঝখানে অ্যান্টি-সেমিটিজম মাঝখানে একটা স্পেস দেওয়া যায় বা নাও দেওয়া যায়। ডেফিনেশন অফ অ্যান্টি-সেমিটিজম সংজ্ঞাটা হলো hostility toward or discrimination against Jews as a religious, ethnic or racial group, অর্থাৎ hostility হিংস্রতা, টুয়ার্ড ইহুদিদের দিক প্রতি হিংস্রতা বা ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য, যে ধর্ম হিসাবে, জাতি হিসাবে এবং জাতি দল হিসাবে। তো জাতি এবং ধর্ম হিসাবে বা জাতিগোষ্ঠী হিসেবে ইহুদিদের প্রতি যে হিংস্রতা বা বৈষম্য, সেটাই হলো অ্যান্টিসেমিটিজম। ফার্স্ট নন ইউজ অফ অ্যান্টিসেমিটিজম 1880 সালে এটা প্রথম ব্যবহার হয়। ইন দ্য মিনিং ডিফাইন্ড অর্থাৎ উপরে যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞায় অ্যান্টিসেমিটিজম কথাটা 1880 সালে ব্যবহৃত। তাহলে অ্যান্টিসেমিটিজম মানে হলো ইহুদিরা, ইহুদি একটা ধর্ম, আবার ইহুদি একটা জাতি, আবার ইহুদি একটা কি জাতিগোষ্ঠী বলতে পারি। এই জাতিগোষ্ঠীর বিরুদ্ধে যে ডিসক্রিমিনেশন, বৈষম্য বা হিংস্র আচরণ, সেটাই হলো অ্যান্টিসেমিটিজম। তো আমরা এখন অ্যান্টিসেমিটিজম নিয়ে পড়বো এবং বাংলাগুলো শিখবো। এটা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি। ওকে, তাহলে শুরু করি। Anti-Semitism from Wikipedia, the free encyclopedia. Anti-Semitism, also spelled anti-Semitism or anti-Semitism, is hostility to, prejudice or discrimination against Jews, অর্থাৎ অ্যান্টিসেমিটিজম হলো ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য, ইহুদিদের বিরুদ্ধে যে কোনো পূর্ব থেকে ভুল ধারণা অথবা যে কোনো হিংস্রতা। A person who holds such positions is called an anti-Semite. যে ব্যক্তি এমন অবস্থান ধারণ করেন ইহুদিদের বিরুদ্ধে তাকেই বলা হয় অ্যান্টিসেমাইট। অ্যান্টিসেমিটিজম ইজ কনসিডার্ড টু বি এ ফর্ম অফ রেসিজম। তো অ্যান্টিসেমিটিজমটাকে এক ধরনের বর্ণবাদ হিসেবে মনে করা হয়। Antisemitism may be manifested in many ways, ranging from expressions of hatred of or discrimination against individual Jews to organized pogroms by mobs or police forces, even military attacks on entire Jewish communities. তাহলে অ্যান্টিসেমিটিজমটা বিভিন্নভাবে দেখানো যেতে পারে। এটা হতে পারে যে কোনো ব্যক্তি বিশেষের প্রতি একটা ঘৃণা বা বৈষম্য প্রকাশ করা, অথবা হতে পারে সুসংগঠিত ইহুদিদের বিরুদ্ধে কোনো জনগোষ্ঠী দ্বারা, মবস অর্থাৎ উত্তেজিত জনগোষ্ঠী দ্বারা সুসংগঠিত হত্যা সাধন ও লুণ্ঠন, অথবা কোনো পুলিশ বাহিনীর দ্বারা, এমনকি টোটাল ইহুদি সম্প্রদায়ের উপর সামরিক আঘাতও হতে পারে। Although the term did not come into common usage until the 19th century, যদিও ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এই অ্যান্টিসেমিটিজম কথাটি সাধারণভাবে ইউজ হয়নি। ইট ইজ অলসো অ্যাপ্লাইড টু প্রিভিয়াস অ্যান্ড লেটার অ্যান্টি-জিউস ইনসিডেন্ট। তবে এটা পরবর্তীতে, এটা আগে এবং তারপরে জিউস বিরোধী ঘটনায় এই কথাটি ব্যবহৃত হয়। নোটেবল ইনস্ট্যান্সেস অফ পারসিকিউশন ইনক্লুড, অর্থাৎ এখানে আমরা দেখব যে কোন কোন সময় ইহুদিরা নির্যাতনের শিকার হয়েছিল। ইনক্লুড দ্য রাইনল্যান্ড ম্যাসাকার্স প্রিসিডিং দ্য ফার্স্ট ক্রুসেড ইন 1096, অর্থাৎ 1096 সালে প্রথম ক্রুসেড হয়। তার পূর্বে রাইনল্যান্ডে একটা ম্যাসাকার হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে। ম্যাসাকার মানে ধ্বংসযজ্ঞ হয়েছিল। The edict of expulsion from England in 1290, অর্থাৎ 1290 সালে ইংল্যান্ড থেকে একটা ইহুদিদের বিতাড়নের একটা আইন হয়েছিল, সেটা the 1348 to 1351 persecution of Jews during the Black Death, অর্থাৎ ব্ল্যাক ডেথের সময় 1348 থেকে 1351 সাল, এই সময় যে ব্ল্যাক ডেথের সময় ইহুদিদের নির্যাতন হয়েছিল।
দি ম্যাসাকার্স অফ স্প্যানিশ জিউস ইন 1391 ও 1391 সালে স্পেনে অবস্থিত ইহুদিদের একটা ম্যাসাকার বা ধ্বংসযজ্ঞ হয়েছিল। দ্য পারসিকিউশনস অফ দ্য স্প্যানিশ ইনকুইজিশন, অর্থাৎ স্প্যানিশ যখন ইনকুইজিশন হয়েছিল সেই সময় এই ইহুদিদের উপর টর্চার বা পারসিকিউশন হয়েছিল। দ্য এক্সপালশন ফ্রম স্পেন ইন 1492, অর্থাৎ 1492 সালে স্পেন থেকেও বিতাড়ন হয়েছিল। দ্য কোসাক ম্যাসাকার্স ইন ইউক্রেন ফ্রম 1648 টু 1657, অর্থাৎ 1648 থেকে 1657 সাল পর্যন্ত ইউক্রেনে কোসাক ম্যাসাকার বা ধ্বংসযজ্ঞ হয়েছিল। ভেরিয়াস অ্যান্টি-জিউস পোগ্রমস ইন দ্য রাশিয়ান এম্পায়ার বিটুইন 1821 টু 1906, অর্থাৎ রাশিয়ান সাম্রাজ্যে 1821 থেকে 1906 পর্যন্ত জিউস বিরোধী একটা সুপরিকল্পিত হত্যা ও লুণ্ঠন হয়েছিল। দি 1894 to 1906 ড্রেফুস অ্যাফেয়ার ইন ফ্রান্স, 1894 থেকে 1906 ফ্রান্সে ড্রেফুস অ্যাফেয়ার সেখানেও হয়েছিল। দি হলোকস্ট ইন জার্মান অকুপাইড ইউরোপ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু অ্যান্ড সোভিয়েত অ্যান্টি-জিউস পলিসিস, জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান অধ্যুষিত ইউরোপে হলোকাস্ট বা ইহুদিদের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ হয়েছিল এবং সোভিয়েত নীতিতেও জিউস বিরোধী ধ্বংসযজ্ঞ হয়েছিল। Though historically most manifestations of anti-Semitism have taken place in Christian Europe since the early 20th century, especially under the influence of Nazi Germany, anti-Semitism has spread to the Middle East, resulting in Arab and Muslim antipathy to Jews and sometimes attacks on Jewish communities, leading to the Jews' exodus from Arab and Muslim countries. টোটালটাই কিন্তু একটা বাক্য, তো এটা বাংলা আমি বলছি। যদিও ঐতিহাসিকভাবে অ্যান্টিসেমিটিজমের যে প্রদর্শনী সেটা হয়েছিল ইউরোপে, হয়েছিল খ্রিস্টান ইউরোপে হয়েছিল 20 অর্থাৎ 20 শতকের প্রথম দিক থেকে, বিশেষ করে নাজি জার্মানি অর্থাৎ হিটলার যখন জার্মানিতে তার দল চালাইতো ঠিক সেই সময় থেকে প্রথম শুরু হয় এবং এরপরে অ্যান্টিসেমিটিজমটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে আরব এবং মুসলমানদের ইহুদিদের প্রতি একটা অ্যান্টিপ্যাথি বা বিতৃষ্ণা তৈরি হয়ে যায় এবং মাঝে মাঝে ইহুদি সম্প্রদায়ের উপর অ্যাটাক হয় এবং এই জায়গা থেকে, এই ঘটনা থেকে আরব এবং মুসলিম দেশগুলো থেকে ইহুদিরা এক্সোডাস বা বিতাড়িত হয়ে যায়। The root word Semite gives the false impression that anti-Semitism is directed against all Semitic people, easy, including Arabs, Assyrians, Arameans. তো এখানে বলছে যে মূল শব্দ হলো অ্যান্টিসেমিটের মূল শব্দ হলো সেমাইট। এই সেমাইট শব্দটা মাঝে মাঝে ফলস ইমপ্রেশন মানে কিছু ভুল ধারণা দেয় যে অ্যান্টিসেমিটিজম কথাটা সকল সেমিটিক পিপুল বা সেমিটিক জাতির বিরুদ্ধে পরিচালিত হয়। উদাহরণস্বরূপ আরবরা, আশিরিয়ানরা এবং আর্মিয়ানসরা এটা হয়। দ্য কম্পাউন্ড ওয়ার্ড অ্যান্টিসেমিটিসমাস অথবা অ্যান্টিসেমিটিজম ওয়াজ ফার্স্ট ইউজ ইন প্রিন্ট ইন জার্মানি ইন 1879 as a scientific sounding term for Judenhass or Jew hatred, and this has been its common use since then. তো যৌগিক শব্দ হলো অ্যান্টিসেমিটিসমাস অথবা অ্যান্টিসেমিটিজম। এটা প্রথম জার্মানিতে প্রিন্ট আকারে অর্থাৎ কাগজে কলমে ছাপা হয় 1879 সালে। এটা একটা সাইন্টিফিক শব্দ হিসেবে ইউজ করা হয় যার অর্থটা হলো জুডেনহাস বা জিউ হেট্রেড বা ইহুদি ঘৃণা, এবং এটা তখন থেকেই কমন ভাবে ইউজ হয়ে আসতেছে। তো এই ছিল অ্যান্টিসেমিটিজম সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা। এই তথ্যগুলো আমি উইকিপিডিয়া থেকে নিয়ে কাট কপি করে জাস্ট শুধু একবার আমি বাংলা বলে দিলাম। আশা রাখি এই লেকচারটা শুনে অ্যান্টিসেমিটিজম সম্পর্কে আমাদের আইডিয়াটা পরিষ্কার হবে। ধন্যবাদ সবাইকে।